করিমগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। করিমগঞ্জের লঙ্গাই এবং সিংলা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 100টি গ্রাম। যে ছবি আপনাদের দেখাচ্ছি ভিডিও ওয়ালে, বন্যাক্রান্তদের নিরাপদে রাখার জন্য ইতিমধ্যেই করিমগঞ্জে 116টি শরণার্থী শিবির তৈরি করেছে প্রশাসন। সমস্ত রাস্তাঘাট জলে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। ঘূর্ণিঝড় রেমালের জেরে বেশ কয়েকদিন যাবৎ রীতিমতো বরাক উপত্যকা বিপদ সীমার উপর দিয়ে বইছে এবং দেখা যাচ্ছে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে জলময় পরিবেশ। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে এবং করিমগঞ্জের লঙ্গাই ও সিংলা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে প্লাবিত হয়েছে প্রায় 100টি গ্রাম। বন্যাক্রান্তদের নিরাপদে রাখার জন্য করিমগঞ্জে 16টি শরণার্থী শিবির তৈরি করেছে প্রশাসন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের করিমগঞ্জের প্রতিনিধি বিষ্ণু দত্ত। দেখো সোনালী, বরাক উপত্যকার যদি আমরা বন্যা পরিস্থিতির কথা বলি তবে অপরিবর্তিত অবস্থায় আছে গোটা বরাক উপত্যকা। এই মুহূর্তে যদি করিমগঞ্জের কথা বলি, করিমগঞ্জেও কিন্তু অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবারের এই বন্যার ফলে। বিশেষ করে আমরা যদি বলি তবে বরাক নদীর জলস্তর এই মুহূর্তে বা সকাল থেকেই কিছু কমতে শুরু করছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে লঙ্গাই নদীতে সকাল থেকেই জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রায় 35 সেন্টিমিটার সকাল থেকে বৃদ্ধি হয়েছে জলের স্তর। ইতিমধ্যে এই যে বন্যা, এই বন্যার ফলে করিমগঞ্জে প্রায় শতাধিক গ্রাম প্রভাবিত হয়েছে। 16টা আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এক প্রকার বলতে হবে যে গোটা করিমগঞ্জ জেলা বর্তমানে বা জেলার বিভিন্ন প্রান্ত বর্তমানে বন্যার কবলে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি গুরুত্বপূর্ণ রাস্তার উপর, যে রাস্তাটি হচ্ছে চরগুলা কালীগঞ্জ সংযোগী একটি লোকনির্মাণ বিভাগের অধীনে থাকা একটি রাস্তা। যে রাস্তার উপর দিয়ে কচুয়া নদীর যে প্রবল স্রোত সেটা কিভাবে বইছে এই মুহূর্তে নির্মল দেখাবে। এটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা আসলে প্রায় 10-এর উপর গ্রামকে সংযোগ করে। আর এই রাস্তার উপর দিয়ে বর্তমানে বিগত 3 দিন থেকে কিভাবে আসলে জলের স্রোত বইছে সেই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। বিগত 3 দিন থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন এই সম্পূর্ণ এলাকা, আর এই রাস্তার উপর দিয়ে এক প্রকার স্রোত বইছে। সমগ্র দৃশ্য এই মুহূর্তে আমরা নির্মলের ক্যামেরা দেখানোর চেষ্টা করছি যে এরকম, এটা শুধুমাত্র একটি উদাহরণ, এরকম অনেকটা রাস্তা রয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তাগুলা বর্তমানে জলের তলায় তলিয়ে গেছে। এই মুহূর্তে যদি নির্মল দেখায়, আমি যতটুকু এগোচ্ছি ততটুকু কিন্তু জলের স্তর বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাও যে সম্পূর্ণরূপে বিভিন্ন জায়গায় স্তব্ধ হয়ে পড়েছে তার উদাহরণ হচ্ছে এটি। অন্যদিকে আমরা বলবো যে বিশেষ করে যেহেতু বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হয়েছে, যার দরুন কিন্তু অনেক এলাকায় অন্ধকারে ডুবে গেছে। যেহেতু বিদ্যুতের জন্য সাধারণ জনতা মোবাইল চার্জ দিতে পারছেন না, তার জন্য কিন্তু যোগাযোগ, অন্যের সাথে যোগাযোগ করার ক্ষেত্রেও তারা ব্যর্থ হচ্ছেন। আমরা দেখাচ্ছি বন্যার যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতির কিছু দৃশ্য। এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে গাড়ি মোটর চলাচল করত, কিন্তু বন্যার ফলে এই রাস্তায় বর্তমানে আর গাড়ি মোটর চলাচল করছে না। শুধু যারা খুব জরুরি, যাদের প্রয়োজন আছে অধিক, তারাই কিন্তু এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। আমরা দেখাচ্ছি করিমগঞ্জ থেকে বন্যার পরিস্থিতি, যে এক বেসামাল পরিস্থিতি বলতে হবে। কেননা আমি উল্লেখ করেছি যে বর্তমানে লঙ্গাই নদীর জলস্তর যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সকাল থেকেই বৃদ্ধি পাচ্ছে জলস্তর। বরাক নদীর জলস্তর যদিও কিছু খানিকটা কমতে শুরু করছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থার উপর এর যে বিস্তর প্রভাব পড়েছে তার এক উদাহরণ এই মুহূর্তে আমরা দেখালাম। আমরা এখানে স্থানীয় লোকেদের সাথে কথা বলার চেষ্টা করব, যেহেতু এই রাস্তা শুনতে পারলাম বিগত প্রায় 3 দিন থেকেই বন্ধ। জি, 3 দিন থেকে। আমার ধন্যবাদ এনকেটিভি সাংবাদিক বন্ধুবর্গ। তো আমাদের এই রাস্তা 3 দিন থেকে পুরো অচল অবস্থায় পড়ে আছে। তো এই রাস্তার মূল কারণ হলো এই রাস্তা মানে কচুয়া নদীর নিচে, কচুয়া নদীর সাইড দিকে গার্ডওয়াল না থাকার জন্য। বিশেষ করে গার্ডওয়াল যদি বর্ষা মৌসুমের প্রথমে যদি গার্ডওয়াল দেওয়া হতো তাহলে এরকম বন্যা হতো না। আমরা এরকম বন্যার কবলে প্রতি বছরই পড়তে থাকি। তো সেই জন্য আমি এই বছর আমাদের দক্ষিণ করিমগঞ্জের মাননীয় বিধায়ক জনাব সিদ্দিক আহমেদ সাহেবের ছেলে উনার এই রাস্তার কাজের পিডব্লিউডি রাস্তার কাজের টেন্ডার পেয়েছে। তো এই রাস্তাটি যদি উনি যদি বর্ষা মৌসুমের
প্রথমে এই রাস্তার কাজ করে দিয়ে দিতেন গাডওয়ালের, তো আমার মনে হয় এরকম আমরা বন্যার কবলে পড়তে হতো না। তো আমাদের এখানে এই জায়গায় যে বর্তমানে রাস্তা জলের নিচে, তো কতটা গ্রাম আসলে বর্তমানে তার জন্য প্রভাবিত হয়েছে? আর না কম করে হলে 10-15টি গ্রাম আমাদের এই এলাকার ভিতরে রয়েছে। তো এই সব রাস্তারই আমাদের বর্তমানে স্কুল কলেজ থেকে সব সম্পূর্ণ বাজারহাট পুরা প্রপার বাজারের মধ্যে এই জায়গাটা পড়েছে। আপনারা তো নিশ্চয়ই দেখতে পেরেছেন, এই দেখেন সামনে কয়েকটা দোকান আছে, সেই দোকানগুলি এখন পর্যন্ত 3 দিন থেকে দোকান পর্যন্ত বন্ধ। কথা বলবো, নির্মল যদি একটু